কি চলে যাবে? কখন চলে যাবে? সন্ধ্যায় যাবে। ও কয়টায়? তুই এত শুনে কি করবি? না মানে আসলে এমনি জানতে চেয়েছিলাম। ও, ওদের 8টায় ফ্লাইট। ও। রিয়া আর কিছু না বলে ঘরে গিয়ে জারিয়াকে ফোন দেয়। হ্যালো রিয়া, জানতে পেরেছো কিছু? হুম অবশ্যই। প্লিজ বলো। ইস, মেয়েটা এত এক্সাইটেড। ওকে বলছি, বাবা বলেছে কাল সন্ধ্যা 8টায় যাবে। থ্যাঙ্কস রিয়া, লাভ ইউ। পাগলি মেয়ে। বলে ফোন রেখে দেয়। এদিকে স্কাই টিমের সবাই খুব ক্লান্ত। জেন ওয়াশরুমে গিয়ে কাপড় চেঞ্জ করতে হঠাৎ সে দেখতে পায় একটা খাম। জেন খাম খুলবে এমন সময় রেইন দরজা ধাক্কা দেয়। কি রে, তুই কি ঘুমাচ্ছিস? জেন খামটা তাড়াতাড়ি লুকিয়ে ফেলে এবং দরজা খুলে বাইরে এসে বলে, ঘুমাবো কেন? হঠাৎ লাইট অফ হয়ে গেল। আরে কি হলো? আরে কিছু দেখতে পাচ্ছি না তো। চাহক একটা মোম জ্বালায়। সাগার হাতে কেক। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু আওয়ার কিউট বয়। রেইন লাইট জ্বালায় এবং বার্থডে স্প্রে দিয়ে জেনের মুখ ভরিয়ে দেয়। কেমন খারাপ? মার্রেন সব কিছু ভিডিও করে। জেন্স কিউট বয়, এসো বাবু কেক কাটো। জেন কেক কাটে। কেক নিয়ে চাহককে খাওয়াতে গেলে কে বলেছে কেক এইভাবে খাওয়াতে হয়? মার্রেন ফোন ভিডিও অন করে রেখে জেনের কাছে যায় আর কেক পুরোটা ওর মুখে লাগায়। মরেন বলে জিভ বের করে ক্রিমগুলো খায় এবং নিজের মুখ থেকে ক্রিম নিয়ে চাহকের মুখে লাগায়। চাহক সাগার মুখে, সাগা কেক থেকে ক্রিম নিয়ে রেনের মুখে। 5 জন এমন শয়তানি শুরু করে সারা রুম নোংরা করে দেয়। চাহক ফোনের কাছে আসে। হেই গাইস, আমরা জেন্সের বার্থডে সেলিব্রেশন করলাম। ও আমাদের কিউট জেন্স। জেন্স মুখটা দেখাও। জেন জিভ বের করে। সাগা রেন হাসে। বয়েস ডান্স। চাহক ফোন রেখে সবাই ওঠে, পাগলা ডান্স করে। সাগা ফোনের কাছে আসে। গাইজ আমি ক্লান্ত, ওরা খুব মজা করছে। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি। বলে ভিডিও আপলোড করে জারিয়া সে ভিডিও দেখে। সবাই অনেক কমেন্ট, লাইক, উইশ করছে জেনকে। ওরা সবাই ক্লান্ত হয়ে যায় এবং টান টান শুয়ে পড়তে সবাই ঘুম। পরদিন জেনের আগে ভাগে ঘুম ভাঙে। উঠে দেখে সারা রুম ওরা নোংরা করে রেখেছে। জেন সাগা নিজের রুমে না, এখানেই ঘুমাচ্ছে। এরা যে কি করে। জেন উঠে মুখ ধুয়ে বারান্দায় দাঁড়িয়ে জারিয়ার দেয়া খামটা খুলবে এমন সময় সাগা গিয়ে জেনকে পেছন থেকে জড়িয়ে ধরে। জেন সাগার মাথায় হাত বুলিয়ে দেয়। তুই এত সকালে উঠছিস? ঘুম ভেঙে গেছে তাই। দেখ ভিডিও অনেক সুন্দর, তাই না? সাগা খুব কষ্টে চোখ খোলে। ভালো করে দেখা। আমার ঘুম আসছে। আচ্ছা, আরেকটু ঘুমিয়ে থাক, যা। চাহক ফ্রেশ হয়ে আসে। এই যে অলস, ঘুম শেষ হয় নাই তাই না? যা। সাগা গিয়ে আবার ঘুমায়। বাহ, ভিউটা সুন্দর। হুম। কাল ফ্যান মিটিং এ তোকে খুব বিচলিত দেখাচ্ছিল কেন? কই না তো। তুই ঠিক আছিস? হুম। সবাই উঠে ফ্রেশ হয়, নাস্তা করে। এর ভেতর ম্যানেজার আসে। মিস রাইফিক বলুন, কেমন আছেন? জি স্যার, ভালো। আমি ভাবছিলাম আপনারা শুধু বাংলাই বলবেন, বাঙালি খাবার ট্রাই করবেন না। ওয়াও, ভালো প্রস্তাব, আমি রেডি। আমিও। আমরা সবাই ট্রাই করতে চাই মিস্টার রাইফিক। ঠিক আছে, আপনারা রেডি হন, আমি নিচে দাঁড়িয়ে আছি। ওকে। সবাই বেড়াতে যাওয়ার জন্য রেডি। ওরা গার্ড নিয়ে বের হয়ে যায়। রফিক সাহেব ওদের বেড়াতে নিয়েছে বিভিন্ন জায়গায়। ওরা খুব মজা করে। দুপুর গড়িয়ে আসে। রফিক ওদের একটা হোটেলে নিয়েছে। ওদের একটা প্রাইভেট রুমে বসানো হয়। কিছু সময়ের ভেতর খাবার চলে আসে। ওরা সবাই তাকিয়ে থাকে। মডার্ন লাইভে যায় এবং সেটা ভিডিও করে। অবাক হবেন না, এটা আমাদের ঐতিহ্যময় খাবার। নাম? এটার নাম পান্থা ভাত। হোয়াট? পান্থা খুব কঠিন ভাষা। ওয়াটার রাইস। আহ, এইটা কি মাছ? ইলিশ ভাজা। আর এটা? টাকি মাছের ভর্তা। মাছ? মাছ ওয়ার্ড? ফেস্ট, মাছের ফেস্ট। এটা আলুর ফেস্ট। এটাই বাঙালির খাবার। ওকে গাইজ, শুরু করা যাক। চামচ দিয়ে খেতে লাগে। চামচ না, হাত দিয়ে খেতেই এটার মজা। বলে সবার প্লেটে কাঁচামরিচ তুলে দেয়। সবাই খেতে লাগে। মাছে অনেক কাটা। বেচারা তো তবে স্বাদ আছে। জেন কিছু না বুঝে মরিচে কামড় দেয়। ওর কান দিয়ে ভাব বের হতে লাগে। উফ, ঝাল।
বলে চিল্লায়। ওদের এগুলো দেখে রফিক সাহেব হাসতে হাসতে বাঁচে না। রফিক অন্য টেবিলে বসে খাচ্ছে। মিস্টার রাইফিক আমাদের টেবিলে আসুন। না স্যার। আরে না কি বলছেন আসুন। বলে ওনাকে টেবিলে বসালো। স্যার মরিচ এভাবে খেতে গেলে ঝাল লাগবে, কিন্তু ওইটা এভাবে খেয়ে দেখেন মজা লাগবে। বলে দেখালো কিভাবে খেতে হয়। সবাই এমন করে দেখছে যেন রফিক ওদের টিচার। এইভাবে খাবার শেষ করে, সবাই মজা করে এবং হোটেলে ফিরে গিয়ে রেস্ট করে। সন্ধ্যা নেমে আসে, সবাই রেডি হয়ে বের হয় এয়ারপোর্টের উদ্দেশ্যে। আম্মু, আমার একটু বাইরে যেতে হবে। কেন? আম্মু, আমার আমার কি আমার আমার করছিস? আম্মু, আমি তোমাকে বলতে পারবো না কি কাজ। জারিয়া, কেন বলবি না? এর ভেতর মাহি ফোন দেয়। হ্যাঁ মাহি। তুই কই? তুই কষ্ট পাস না, সব ঠিক হয়ে যাবে। কষ্ট মানে বুঝলাম না। সব ঠিক হয়ে যাবে, আমি আসছি। ড্রামা কুইন আন্টির সামনে, তাই না? হ্যাঁ রে, সব ঠিক হয়ে যাবে। আচ্ছা। জারিয়া ফোন রেখে দেয়। কি হলো? কিছুই বুঝলাম না। হায় রে, আমার বান্ধবীর মা খুব অসুস্থ, তার দরকার আমাকে। এখন 7টা বাজে। কি 7টা বাজে? বাই আম্মু। বলে আর কথা না শুনে সোজা নিচে গিয়ে ব্যাগ থেকে বোরকা পরে সিএনজি নিয়ে এয়ারপোর্টে যায়। এয়ারপোর্টে যেতে দেখে সবাই দাঁড়িয়ে। এর ভেতর গাড়ি আসে, সবাই গাড়ির কাছে বডিগার্ড সবাইকে সরিয়ে দিলে একে একে 5 জন নামে। ওরা হেঁটে ভেতরে যেতে ফ্যানরাও ভেতরে যায়। জারিয়া সে ভিড়ের মাঝে ঢোকে। ওরা সবাই অটোগ্রাফ দেয়। জারিয়া ভেতরে ঢুকে হাত পেতে দেয়। জেনের চোখ যায় সেই রিংয়ের দিকে। জেন সামনে তাকাতেই জারিয়ার চোখগুলো দেখে জেনের ভেতর ধুক করে ওঠে। জেন তাকিয়ে দেখে সবাই ব্যস্ত, জেন আড়াল হয়। রাইফিক, আপনার কাছে কাগজ আছে? রফিক বের করে দিল এবং সরে গেল। জেন কিছু একটা লিখে বের হয়, দেখে জারিয়া সেখানে দাঁড়িয়ে। সে সামনে যেতে আবার হাত বাড়িয়ে দেয়। জেন সবার আগে জারিয়ার হাত ধরে। জারিয়া অপলক জেনের দিকে তাকিয়ে থাকে। জারিয়া বুঝে ওর হাতে কিছু গুজে দিল। জারিয়া জেনের হাতের দিকে তাকিয়ে দেখে ওর দেওয়া ব্রেসলেটটা। জারিয়া অবাক হয়। জেন হাত ছেড়ে দিয়ে আরও কিছু হাত মিলিয়ে হেঁটে চলে যায়। জারিয়া দাঁড়িয়েই থাকে। তারপর হাতের মুঠ খুলতেই দেখে কাগজ। জারিয়ার হার্টবিট ফাস্ট হয়ে যায়। ভাবে কি আছে এর ভেতরে। জারিয়া কাগজটা খুলতে দেখে লেখা আছে হোয়াটসঅ্যাপ নাম্বার। লিখে নাম্বার দিয়ে জারিয়া থমকে যায়, যেন সে আকাশ থেকে পড়ে। জারিয়া জেনকে দেখতে পায় না। জারিয়া সে ভিড়ের মাঝে ঢুকতেও পারে না। সে উঁচু থাপিতে দাঁড়ায়। জেন পেছনে ঘুরে তাকালে জারিয়া মুখের কাপড় সরায়। জেন চশমা খুলে মুচকি হাসে, হাত নাড়িয়ে টাটা দেয়। জারিয়া মুচকি হেসে টাটা দেয় এবং আরেক হাত বুকে রাখে। জেন চলে গেল। জারিয়ার চোখে এবার পানি আসে না, বরং সে খুশিতে পাগল হয়ে যাচ্ছে। সে সোজা মাহির বাড়িতে। মাহিকে গিয়ে জড়িয়ে ধরে। কি রে, কি হলো? আমি পাগল হয়ে যাব, জ্ঞান হারাবো, আমি পাগল হয়ে যাচ্ছি মাহি। কেন, কি হলো তোর? জারিয়া কাগজ খুলে দেখালো। এইটা কি? এটা জেনের নাম্বার। কি সত্যি? জারিয়া মাথা নাড়িয়ে দুজন একসাথে খুশিতে চিল্লায়। আর আমার তো ব্রেসলেট ওর হাতে দেখছি। কি বলছিস? সত্যি রে, ও আমাকে পাগল করে দিল। পাগল তো আমিও হচ্ছি তোর খুশি দেখে। দুজন একসাথে খুশিতে চিল্লায়। দুজন ঘর বন্ধ করে স্কাইয়ের গান চালিয়ে নাচছে, খুশিতে বিছানায় উঠে লাফাচ্ছে এবং দুজন ক্লান্ত হয়ে গেল। দুজন বিছানাতে শুয়ে পড়ে। মাহি, এই যে নাম্বার জেন আমাকে দিয়েছে, এটা তুই আমি ছাড়া আর কাউ জানবে না। চিন্তা করিস না, এটা আমার পর্যন্ত থাকবে। জারিয়া খুশিতে আত্মহারা হয়ে যাচ্ছে। ওরা গিয়ে দুবাই নামে। 8 ঘন্টা পর আমেরিকার ফ্লাইট। এই জন্য তারা হোটেল বুক করে এবং সেখানে গিয়ে রেস্ট করে। জেন হোটেলে গিয়ে ফোন চেক করে, কিন্তু তখনও কোনো টেক্সট আসেনি। জেন দেখে সবাই গল্প করছে, তাই সে সাইডে গিয়ে ব্যাগ থেকে খাম বের করে এবং সেটা ওপেন করতেই ভেতরে যেন কেমন হয় জেনের। জেন সেটা খুলে দেখে একটা উইশ কার্ড। কার্ডের ভেতরে দেখতেই দেখে ডান পৃষ্ঠায় জেনের ছবি আর বাম দিকে জারিয়ার বোরকা পরা ছবি। জেন লেখাটা পড়ে, হ্যাপি বার্থডে জে, কিউট বয়। আমি কিন্তু জন্ম তারিখটা ভুলিনি, তবে তোমার বার্থডেতে তোমাকে এত কাছ থেকে দেখা আমার জন্য সারপ্রাইজ ছিল, তাই রিটার্ন গিফট এই কার্ড। আশা করি তোমার ভালো লাগবে। জেন জারিয়ার ছবির দিকে তাকিয়ে মুচকি হাসে। এদিকে জারিয়া কি করবে বুঝতে পারছে না, ভয় লাগছে। সে মেসেজ লিখে আবার কেটে দিচ্ছে, আবার লিখে আবার কেটে দেয়। উফ, আমি কি করব? এত ভয় লাগছে কেন? কি লিখবো, কি করি? আমি তো কিছুই বুঝছি না।
3 দিন চলে যায়। জেইন প্রতিদিন চেক করে, অনেক টেক্সট আসে, কিন্তু এসব টেক্সটের মাঝে জারিয়ার টেক্সটটা কোথাও নেই। পরের দিন ওরা রিহার্সাল করে, খুব ক্লান্ত। জেইন ফ্রেশ হতে ওয়াশরুমে যায়। তখন ওরা 5 জন একসাথেই থাকতো সবসময়। জেইন মুখ ধুতে দেখে ওর হাতের ব্রেসলেটটা নাই। আমার ব্রেসলেট, এদিক ওদিক তাকিয়ে আমার ব্রেসলেট, আমার ব্রেসলেট কই? বাইরে আসে আর সারা ঘর খুঁজে। কি করছিস ভাই? জেইন কোনো কথা না বলে খুঁজতে থাকে। কি রে জেইন, এইভাবে কি করছে? জানি না, বলছে না কিছু। জেইন সব ঘর খুঁজে কাপড় চোপড় লন্ডভন্ড করে। শাহক বাইরে থেকে আসে। কিরে, এই কি অবস্থা করেছিস? আমি আমার ব্রেসলেট খুঁজে পাচ্ছি না। কোথায় যাবে? খুঁজে দেখো, কোনো জায়গায় পড়ে গেছে হয়তো। ওকে ওকে, আমি দেখছি। সারাদিন সবাই খুঁজে কিন্তু কেউ পায় না। জেইন মন খারাপ করে বেডে বসে ফোন টিপে। হঠাৎ হোয়াটসঅ্যাপে একটা টেক্সট আসে। জেইন ঢুকে দেখে একটা ভিডিও প্লে করতেই চারপাশ অন্ধকার। সে অন্ধকার থেকে একটা কণ্ঠ শুনতে পায়। পৃথিবীতে আমি 3টা মানুষকে সবচেয়ে বেশি চাই, মা বাবা। বলতেই মোমের আলো। আর তুমি, বলে মোমের কাছে হাত নিয়ে আসে। তুমি এই আলোর মতো, যা আমার মনের অন্ধকারটুকু দূর করেছো। আগে আমি শুধু স্বপ্ন দেখেছি, এখন তুমি আমার কল্পনা। জানি তুমি চাঁদের মতো, তোমাকে ধরা যাবে না, কিন্তু কল্পনাতে তুমি শুধুই আমার। বলে মোমের কাছে আসে মেকআপ পরা, মুখ ঢাকা। জেইন অবাক হয়ে তাকিয়ে দেখে, তারপর ভিডিওটা শেষ হয়ে যায়। জেইন খুব সহজেই বুঝতে পারে সেটা জারিয়া। জেইন টেনশনে যেন তার হাওয়া হয়ে যায়। ও সাথে সাথে রিপ্লাই করে, জেনকে ভুল করছেন না তো? জারিয়া ওয়াশরুম থেকে এসে দেখে জেইন টেক্সট করেছে। জারিয়া লাফাতেই লাগে, খুশিতে পাগল হয়ে যায়। ভুল সেই মানুষটাই করে যে শুধু তোমাকে লাইক করে। সে ভুল করে না যার মন জুড়ে শুধু তুমিই থাকো। এর কিছু সময় পর আবার একটা নোটিফিকেশন আসে। জারিয়া দেখে একটা ভয়েস রেকর্ড। সেটা প্লে করতে, তোমার দেওয়া কার্ডটা সুন্দর ছিল, ধন্যবাদ। জারিয়া জেইনের কণ্ঠ শুনে স্তম্ভিত হয়ে যায়। অডিও ক্লিপটা শেষ হলে জারিয়া ওর বালিশ জড়িয়ে ধরে বিছানাতে শুয়ে গড়াগড়ি খায়। নিজের খুশি সে প্রকাশ করবে কি করে বুঝতে পারে না। এরপর আরও একটা টেক্সট আসে, যা দেখে জারিয়া বিছানাতে লাফাতে লাগে খুশিতে। সেখানে লেখা ছিল, আমি কিছুক্ষণ পর তোমার সাথে কথা বলতে চাই। ও আল্লাহ, আমি এখন কি করি? ও আমার সাথে কথা বলবে? জারিয়া রান্নাঘরে গেল, গিয়ে আদা চা করে এবং সেটা পান করে মধু ঘরে নিয়ে গেল এবং ফোনে রেকর্ডিং অন করে বলে, হ্যালো। তারপর নিজে নিজে শোনে। না, ভালো না। 1 চামচ মধু খায় এবং আবার বলে, হ্যালো জেন। আবার শুনে এবার ভালো লাগে না, আবার রান্নাঘরে যায়, গিয়ে গরম পানি করে ঘরে নিয়ে আসে। 1 চামচ মধু দেয়। পরে ভাবে 1 চামচ দিয়ে কি হবে, 3 চামচ দেয়। পরে ভাবে কম হলো না তো, তাই 5 চামচ মধু দেয় এবং খুব মিষ্টি হয়েছে। জারিয়া একটু খেয়ে কেমন হতে লাগে, তাই আবার রেখে দেয় এবং পানি পান করে। এদিকে জেইন ভাবে কোথায় গেল ওর ব্রেসলেট। সে রিহার্সাল রুমে যায় এবং খোঁজে। এর ভেতর সাগা আসে। কিরে জেইন, এভাবে কি হচ্ছে? জেইন চমকে যায়। তুই কোথায় পেলে? রিহার্সাল করতে করতে এইটা খুলে গিয়েছিল হয়তো। নে ধর। উফ, পাগল করে দিয়েছিস সবাইকে। আচ্ছা, বাইরে যাবি? না, তোরা যা, আমি একটু রেস্ট করবো। ওকে। সবাই চলে গেল। এর ভেতর ফোন দেয় জেইন। জারিয়া চমকে উঠে, জারিয়ার হাত পা কাঁপে। জারিয়া কল রিসিভ করে। ওপাশ থেকে যখনই বলে, হ্যালো মিস ব্ল্যাক, জারিয়ার দম আটকে আসছিল। সারা শরীর ঠান্ডা হয়ে যাচ্ছে, মাথা যেন একদম ব্ল্যাঙ্ক, মনের ভেতর ঝড় বয়ে যাচ্ছে। জারিয়া ফোনটা কানেই ধরেছিল। হ্যালো, কেউ আছেন ওপাশে? হ্যালো। তোর গলা কাঁপছে। কারণ আমি বিশ্বাস করতে পারছি না। কি আমাকে? না, নিজের কানকে। তাহলে বিশ্বাস করো, কারণ এটা সত্যি। তুমি মানে আমি? না না না, তুমি সত্যি। তুমি না, আমার ভূত। কেমন আছো? ভালো আছে, কিন্তু তুমি ঠিক নেই মনে হচ্ছে। খুব বেশি নার্ভাস। আমরা কি আবার কথা বলতে পারি? আমার কেন, প্রতিদিনই কথা বলতে পারি। সত্যি? আস্তে। ও সরি। বলতে পারি, তবে শর্ত আছে। আমি রেডি, শুধু তুমি বলো। ওকে, শর্ত এটাই যে আমি যদি তোমার সাথে কথা বলি, এটা আমি আর তুমি ছাড়া কেউ জানবে না। জারিয়া একটু অবাক হয়। ওকে। জারিয়া চুপ। ভাবছো এমন কেন বললাম? আমি একজন সেলিব্রিটি, তাই না? আমার নামের সাথে আমার ক্যারিয়ার জড়িয়ে আছে।
তুমি নিশ্চয়ই চাইবে না এটা নষ্ট হোক। চিন্তা করো না, আমি কাউকে বলবো না। মাই কিউট গার্ল। ওকে, এখন বাই। কিছু বলবে? আবার কথা কখন হবে আমাদের? আমি ফ্রি থাকলে তোমাকে টেক্সট করব। বলে ফোন রেখে দেয়। জারিয়া তো খুশিতে একদম পাগল হয়ে গেল, যেন সুখের সাথে স্বপ্নের সাগরে ভাসছিল। ফোনটা এমনি কাজ ছাড়া করতো না, এখন চোখের সামনে থেকেই সরাচ্ছে না। জারিয়া তাড়াতাড়ি খাবার খেয়ে ঘরে আসে। এসে ফোন চেক করে দেখে কোনো টেক্সট আসেনি। জারিয়া শুয়ে শুয়ে শুধু ফোনের দিকে দেখছে, কখন টেক্সট করবে। আবার ওদের ভিডিও দেখছে, একবার ছবিগুলো দেখছে। এমন করতে করতে 4:30টায় ফোনে একটা টেক্সট আসে। জারিয়া সাথে সাথে হোয়াটসঅ্যাপ দেখে। হাই। হাই। আমি কল দিব? ঠিক আছে, দাও। জেইন ফোন দিল। হ্যালো। কেমন আছো মিস? তুমি কি নামটা ভুলে গেছো? আসলে সত্যি বলতে, হ্যাঁ সরি। তাহলে মনে আছে কি? সত্যি বললে ভাব নেবে কি? নিতেও পারি। তাহলে বলবো না, তুমি নামটা শুনতে চাই। জারিয়া। জারিয়া। আর ভুলবো না, প্রমিস। তো কিছু পড়ছো তুমি? অনার্স 3য় বর্ষ। তো তোমাদের নতুন গান আসবে কবে? আসবে আসবে, এটা নিয়ে আমরা চিন্তা ভাবনা করছি। আচ্ছা, তোমাদের ওখানে কটা বাজে? 4:45 AM বাজে। কি ভোর? হুম। কি ভোর? তুমি ঘুমাওনি? ঘুমালে তোমার সাথে কথা বলতাম কি করে? পাগলি মেয়ে, তুমি আমার সাথে কথা বলার জন্য রাত জেগে আছো? পাগলি তো অনেক আগে হয়েছি। কাল কলেজ আছে না, ঘুমিয়ে পড়ো, পরে আবার কথা হবে। কথা শুরু করলে শেষটা করতে ইচ্ছে করে না, কিন্তু তোমার কথা ফেলতে পারবো না। ঠিক আছে, আবার কথা হবে আশা করি। অবশ্যই। গুড নাইট জারিয়া। বলে কল কেটে দেয়। ওর মুখে আমার নাম শুনতে এত কিউট লাগছে। জারিয়া, ওয়াও, একদম কেবল দিচ্ছে করে। বলে জেনের ছবি দেখতে দেখতে ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে উঠতে দেরি হয়ে যায়। সে কলেজে যেতে যেতে ক্লাস শুরু হয়। স্যার একটু রেগে গেলেও কিন্তু জারিয়ার কোনো রিয়াকশন নেই, কারণ এখন তার সব ভালো লাগছে। তোকে খুব ফ্রেশ দেখাচ্ছে। কারণ কাল রাতে যেই নে। শর্ত একটাই, আমি তোমার সাথে কথা বলি, এটা আমি তুমি ছাড়া কেউ জানবে না। জারিয়ার মনে পড়ল। কি বল, কাল রাতে কি? না, কিছু না। জারিয়ার ক্লাস শেষ করে কমন রুমে যায় এবং রিয়ার সাথে আড্ডা দেয়। আড্ডা দিলে কি হবে, আড্ডায় মন ছিল না, মন ছিল ফোনের ভেতর। বারবার ফোন চেক করছিল, জেইন কখন টেক্সট দেবে। কলেজ শেষ করে বাসায় যায়। বাসায় গিয়ে জারিয়া মাকে জড়িয়ে ধরে। সকাল থেকে একটু বেশি খুশি লাগছে, ব্যাপার কি? কি ব্যাপার হবে আম্মু? আমি কি খুশি হতে পারবো না? ভাব ভালো লাগছে না। তোর পরীক্ষা কবে? দেরি আছে আম্মু। জেমিয়া কই? কার্টুন দেখছে। জারিয়া গিয়ে ফ্রেশ হয় এবং বই বের করে নিয়ে বসে। বইতেও মন বসছে না, জেইন মাথা থেকে বেরি হচ্ছে না। সন্ধ্যা নামে। জারিয়া জানে এখন সেখানেই সকাল, তাই একটা টেক্সট করে। গুড মর্নিং লিখে আবার পড়তে বসে। এর ভেতর মা আসে রুমে। জারিয়া ফোন লুকিয়ে ফেলে। কি করিস? পড়ছি। কিছু বলবে? তোর বাবা আমাদের সবার জন্য পাসপোর্ট করছে, তো মেডিকেলের জন্য কাগজ আসছে, কাল যেতে হবে। তাই? ঠিক আছে। একটা কথা বলবো? বল আম্মু। তুই এখন বড় হয়েছিস, আমি তোর মা। তোর জীবনে কিছু ঘটে থাকলে তুই সেটা আমাকে বলতে পারিস জারিয়া। না না মা, এমন কিছুই না। কি বলবো তোমাকে, এমন কিছুই ঘটেনি। আমাকে বলতে পারিস জারিয়া, আমি শুধু তোর মা না, তোর অনেক কাছের ফ্রেন্ডও। তুই কিন্তু বলতে পারিস। আম্মু তুমি চিন্তা করো না, এমন কিছুই নয়। বলতে টেক্সটের নোটিফিকেশন আসে। না আম্মু, কিছু হয়নি, এখন তুমি যাও। কেন? আম্মু আমি পড়বো, তুমি থাকলে পড়া হবে না। আমার সাথে পড়ার কি সাথ? আম্মু টিভিতে তোমার প্রিয় সিরিয়াল দিয়েছে, দেখো যাও। আম্মুকে ঠেলে ঘর থেকে বের করে। পরে কথা হবে, বাই বলে দরজা বন্ধ করে দেয়। জারিয়া দৌড়ে এসে টেক্সট দেখে। হে, গুড মর্নিং। আজকের দিনটা কিন্তু খুব সুন্দর। তোমার দিনটা অনেক ভালো যাক। আমরা কি ফ্রেন্ড হতে পারি? ফ্রেন্ড? তুমি আমার ছোট। ছোট হলে ফ্রেন্ড হওয়া যায় না? যাই তো, ভেবে দেখবো। আচ্ছা। তারপর অনেক কথা বলে টেক্সটে জারিয়া তো মুচকি হাসছে, কারণ এই সময়ের জন্য সারা দিন অপেক্ষা করে সে। এখন বাই, আমার ফ্রেন্ডে উঠে পড়েছে, পরে কথা হবে বলে চলে যায় জারিয়া। ফোন বুকে জড়িয়ে ধরে সে। জারিয়া খাবার খেয়ে ঘরে এসে শুয়ে শুয়ে ওদের গান শুনছে। এর ভেতর টেক্সট আসে। কফি খাবে? আমি চা খাই। আমার উল্টো।
ব্রেসলেটটা খুলে রাখো না? না তো, কেন? কারণ ব্রেসলেটটা আমার হতে পছন্দ হয়েছিল, কিন্তু তুমি তোমার স্পেশাল মানুষের জন্য নিয়েছো। জারিয়া অবাক। মানে তুমি জানলে কি করে? তোমার কি সে স্পেশাল মানুষ? ওয়েট ওয়েট, সেই ছেলেটা কি? হুম, আমি ছিলাম। OMG, এর মানে তোমার সাথে আমার ধাক্কা লেগেছিল। সেই রিং মানে সেটা তুমিই ছিলে, আর আমি চিনতেই পারিনি। এত অবাক হচ্ছে কেন? তুমি আমার এত কাছে এসেছিলে, কিন্তু আমি তোমাকে চিনতে পারিনি। ভালো হয়েছে চিনতে পারোনি, তবে ব্রেসলেটের মানুষটা তুমিই ছিলে। তো আমরা কি এবার ফ্রেন্ড হতে পারি? জারিয়া চুপ হয়ে যায়। মানে জেন নিজে তাকে অফার করছে ফ্রেন্ডশিপের, সে যেন আকাশে উঠছে। কি এখন তুমি ভাববে? আরে না না, অবশ্যই আমি মানে হ্যাঁ তোমার ফ্রেন্ড হব। গুড, ওকে বাই। আবার কখন কথা হবে? আমি টেক্সট করলেই তবে আজ রাত জেগো না। ঠিক আছে। জারিয়া হাতের রিংটা দেখছিল। জারিয়া মনে মনে ভাবে, সেই দিন তুমি ছিলে আর আমি চিনতেই পারিনি। তোমার আমার পছন্দ এত মিলে, উফ, আমি বুঝি পাগল হয়ে যাব। পরদিন সকালে জারিয়া চোখ খুলেই ফোন দেখে, কোনো টেক্সট আসেনি। জারিয়া টেক্সট করে। কি কর? জারিয়া দেখে জেন টেক্সট সিন করেছে কিন্তু রিপ্লাই করেনি। তুমি কি ব্যস্ত? জেন আবারও সিন করে কিন্তু রিপ্লাই করে না। জারিয়া মন খারাপ করে বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসতে দেখি হেই। জারিয়া দেখেই খুশি হয়েছে। তোমাকে খুঁজতে খুঁজতে শহীদ হয়ে গেলাম। কেন? কথা বলতে চাইছিলাম। আজ আমাদের একটা পার্টিতে ইনভাইট ছিল। ও, তাহলে তো তুমি ক্লান্ত। তবে তোমার সাথে কথা বলতে পারবো আমি। জারিয়ার মুখে হাসি চলে আসে। জেন ফোন দেয়। কি করছো? ঘুম থেকে উঠলাম। তাহলে তোমার ঘুমগুলোকে আমাকে দাও। একটা কথা বলি? হুম। আমার নাম ধরে ডাকবে একটু? ওকে। জারিয়া। আর একবার? জারিয়া। আরো একবার প্লিজ। জারিয়া 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 জারিয়া। জারিয়া চোখ বন্ধ করে নিজের নামটা ওর মুখ থেকে শুনে ফিল করছিল। হয়েছে। থ্যাঙ্কস। এখন তো আমরা ফ্রেন্ড, তোমাকে প্রশ্ন তো করতেই পারি পার্সোনালি। করো। তোমার ক্যারিয়ার আমেরিকাতে শুরু হয়েছে, কিন্তু তুমি ইন্ডিয়ান কেন? আসলে আমি ইন্ডিয়ান সত্যি, কিন্তু আমি যখন 6 বছরের সে সময় আমেরিকা চলে আসি বাবা মার সাথে। তারপর ওইখানে স্কুলে ভর্তি হই এবং তারপর যখন ক্লাস 10-এ পড়ি তখন থেকে আমাদের ব্যান্ড আমরা শুরু করি, যা এখনকার সময়ের সবচেয়ে ফেমাস ব্যান্ড স্কাই। এটা নিয়ে আমাদের অনেক স্বপ্ন, আর ইন্ডিয়া থেকে আসার পর আর কখনো যাওয়া হয়নি। তোমার ফ্যামিলিতে কে কে আছে? বাবা মা, আমি আর আমার ছোট বোন। তবে আমি বাসায় যাই কম, কারণ আমার প্রোগ্রাম থাকে, শো করতে হয়। তো এর জন্য আমরা 5 জন সবসময় একসাথেই থাকি, এই কারণে আমি বাসায় কম যাই। তারপর তোমরা কোথায় বলো? আমার বাসায় বাবা মা, ছোট বোন আর আমি থাকি। ওয়াও। সাহক, সাগা, মরেন, রেন সবাই কেমন আছে? সবাই ভালো আছে, আমরা খুব মজা করি একসাথে। হ্যাঁ, লাইভ দেখি তো। তুমি লাইভ দেখো? হ্যাঁ, তবে কমেন্ট করি না। কেন? আমি কমেন্ট করলে আমার কমেন্ট রেখে সবার কমেন্ট পড়ে তোমার বন্ধুরা, তাই আমি কমেন্ট করা ছেড়েই দিয়েছি। এত অভিমানী তুমি? মেয়েরা একটু অভিমানী হয়। আমি না তোমার বেস্ট ফ্রেন্ড লিখে গুগলে সার্চ দিয়েছিলাম, সেখানে বলেছে সাগা তোমার বেস্ট ফ্রেন্ড। আসলে কি তাই? জেন কিছু সময় চুপ থাকে। ভুল কিছু বললাম? গুগল? সিরিয়াসলি? আমার টিমের সবাই আমার বেস্ট ফ্রেন্ড, তবে সাগা বেশ ক্লোজ আমার। তো গোলুল আর কি বললো আমাকে নিয়ে? জারিয়া লজ্জা পায়। না, কিছু না। কিছু না? কি বলো? গুগল বলেছে তোমার কোনো XGF নাই। তারপর? তুমি আমেরিকান টপ হ্যান্ডসাম ফেসের ভিতর 2 নম্বরে আছো। তাই? এটা কিন্তু সত্যি। তুমি মাসে $66 মিলিয়ন ইনকাম করো। রিয়েলি? আর কি বলেছে গুগল? আর বলেছে আমেরিকা 10টা ব্র্যান্ডের ভিতর তোমরা 1 নম্বরে আছো। বাহ, তুমি তো গুগল এমনভাবে দেখেছো যেন পুরো পাত্রের 12টা দেখছো। মজা নিচ্ছ? শুধু আমিই দেখেছি নাকি? তোমার কত ফ্যান দেখেছে? হাস্যকর, তবে সবগুলোই সত্যি। জারিয়া হুট করে প্রশ্ন করে, আচ্ছা তুমি কি গো? জোরে জেন এ প্রশ্নের জন্য অপ্রস্তুত ছিল। না মানে তোমার মনে হয় আমি গে? আরে
আমার মনে প্রশ্ন জেগেছে, কারণ তুমি কি জানো মানুষ ইনস্টাগ্রাম, টিকটকে, ফেসবুকে তোমাকে আর সাগাকে নিয়ে কত ক্লোজ পিক বা ভিডিও ছাড়ে? দেখে মনে হয় আমি গে? সিরিয়াসলি? এখন ফ্যান আমার আর সাগর ফ্রেন্ডশিপ পছন্দ করে, কারণ আমি সাগে একসাথে থাকি স্কুল লাইফ থেকে। সে আমার বেস্ট ফ্রেন্ড। আমরা একসাথে গান গাই, পরীক্ষার সময় আমরা গ্রুপ স্টাডি একসাথেই করি। এর মানে আমি গে? আজব। আরে আমি কি তাই বলেছি? মানুষ এমন ভাবে, ভিডিওগুলো এডিট করে, দেখে মনে হয় যা, তাই বললাম। তুমি এটা অপরাধ করেছো। আচ্ছা, এই প্রশ্ন করার আগে মনে হয়নি আমি যদি তোমার সাথে কথা অফ করে দেই? না, কারণ আমি শুধু সত্যি জানতে চেয়েছি, যেটা আমার মাথায় ঘুরছিল সেটাই বলেছি। যদি তুমি এমন হতে তাহলে হয়তো স্বীকার করতে, না হয় আমার ফোন কেটে ব্লক করে দিতে। খারাপ লাগতো তা ঠিক, কিন্তু ভয় পাইনি। তোমার খুব সাহস, সত্যি এটা আমার ভালো লাগলো। ওকে, তাহলে এখন বাই। তুমি রাগ করনি তো? না, করিনি। ভালো থাকো, গুড নাইট। সুইট ড্রিম। জেইন ফোন রেখে দিল। জারিয়া ডান্স দিচ্ছে খুশিতে, আবার ভাবছে আমি বেশি কিছু বললাম না তো? আরে না, আমার মনে যে প্রশ্ন জাগছে তাই করেছি। বলে আবার নাচতে লাগে। জিমিয়া ঘরে আসে, হাঁ হয়ে তাকিয়ে আছে। জারিয়া নাচ থামায়। কি রে, কি দেখছিস? তুমি কেন নাচছো আপু? আয় তুইও নাচ। বলে দুজন নাচছে। জিমিয়া তো নাচার কারণ নেই, কিন্তু জারিয়া খুব খুশি। মাহি ফোন দেয়। জারিয়া, মাহি আমার জানু, কেমন আছিস? এত খুশি কেন? কি হলো? আমি তোর সাথে দেখা করতে চাই এক্ষুনি। ঠিক আছে, মলে আয়, আমি আসছি। ওকে। জারিয়া রেডি হয়ে চলে গেল মলে। জারিয়া মাহি একটা কফি শপে বসে। কি হলো তোর, বল। অবশেষে আমার সাথে ওর কথা হয়েছে। কার সাথে? আরে ওর সাথে। ওটা কে ভাই? উফ, জেইনের সাথে। ও আল্লাহ, সত্যি? হ্যাঁ রে হ্যাঁ। উফ, আমি এত খুশি যা বলার মতো না। বলে বলতে থাকে সব কথা, কি কি কথা হয়েছে সব কিছু। মাহি শুধু জারিয়ার দিকেই তাকিয়ে আছে। তো এই হলো কাহিনী, আবার ফোন দিবে। আমি খুব খুশি রে। মাহি একটু চুপ থাকে কিছু সময়। তুই চুপ হয়ে গেলি কেন? তুই আমার উপর জেলাস হচ্ছিস না তো? না রে জারিয়া, আমি তোকে নিয়ে ভাবছি। দেখ, জেন এতদিন তোর স্বপ্নের জগতে ছিল, তোর ফোনের ভিডিও পর্যন্ত ওর সীমাবদ্ধতা ছিল। তারপর সে তোর কল্পনার জগতে আবির্ভাব হলো। তারপর তোর সামনে, এখন তোর সাথে ওর কথা হচ্ছে। জারিয়া, যদি কখনো ওর সাথে তোর কথা না হয়, তাহলে তুই নিজেকে সামলে নিতে পারবি তো? তুই এমন কথা কেন বলছিস মাহি? আমি খুশি আছি, ভালো আছি, এর থেকে বেশি আর কিছুই চাই না আমি। কিন্তু আমি অন্য কিছু দেখতে পাচ্ছি জারিয়া। তুই মায়ের জালে আটকা পড়েছিস। দেখ জারিয়া, ওরা সেলিব্রিটি মানুষ, আমরা তাদের পছন্দ করি, খুব স্বাভাবিক। কিন্তু তাই বলে তারাও যে আমাদের লাইক করবে এমন কিছুই না। আর যদি করেও থাকে, এটা আশা করা যাবে না সেটা টিকে থাকবে। তুই এত চিন্তা করছিস কেন? কারণ আমি দেখতে পাচ্ছি তুই কষ্ট পেতে চলেছিস। দেখ, আমি চাই না এমন কিছু হোক, কারণ সে তোর ড্রিম বয়। যদি এমন কিছু হয়, নিজেকে প্রস্তুত রাখিস। তুই বেশি ভাবছিস মাহি, এমন কিছুই না। আমি কোনো নেশায় পড়িনি। বাদ দে না, কফি খা। দুজন খুব গল্প করে এবং পরে জারিয়া বাসায় চলে যায়। সন্ধ্যায় জেইন জারিয়াকে টেক্সট করে কিছু সময় কথা বলে। এর ভেতরে সাগা আসে খাবার নিয়ে। জেইন, খাবার নেই। থ্যাঙ্কস রে। এই তোর ফোন দেখি। কেন? তুই সারা দিন গেম খেলিস। ভাই দে, একটু আমি খেলি। তোর কি বলছে আমি গেম খেলি? গেম খেলিস না তো গার্লফ্রেন্ডের সাথে চ্যাট করিস? আমার গার্লফ্রেন্ড আসলে কই থেকে? তাহলে তুই ফোনের ভিতর কি করিস শুনি? আচ্ছা যাই করিস, ফোন দে একটু। মোটেও না। কেন, কি আছে ফোনের ভিতর? আর ফোনে কি থাকবে? তাহলে দে। বলে নিতে গেলে জেইন ফোন নিয়ে দৌড় দেয় আর ওয়াশরুমে ঢুকে দরজা বন্ধ করে দেয়। সাগা দরজা ধাক্কা দেয়। তোর ভাব ভালো লাগছে না, দরজা খুল। কি হলো? তোরা ওরে বাথরুম থেকে বের হতে বলছিস কেন? তোর ইমার্জেন্সি হলে আমাদের রুমেরটা ইউজ কর। আরে ধুর গাইস, মনে হয় জেইন কিছু লুকাচ্ছে আমাদের থেকে। আগে আমাকে ফোনে গেম খেলতে দিত, আর এখন ফোনে হাত দিতেই দেয় না। ঠিক। এর ভেতর জেইন অ্যাপ নামিয়ে হোয়াটসঅ্যাপ লক করে দেয়। আমি কাল ফোন চেয়েছি, আমাকেও দেয়নি। তাই নাকি? জেন্স জেন্স বলে ডাকতেই দরজা খুলে জেইন। কি রে তোরা, বাথরুমে ঢুকেও শান্তি নেই? একটু বাথরুমও করতে পারবো না? ফোন দিলি না কেন? তোরা আমার ফোনের জন্য লাইন ধরে বাথরুমের সামনে দাঁড়িয়ে আছিস। সিরিয়াসলি? ফোন দেয়নি বলে লুকাচ্ছে? ছি, আমাকে তোর এমন ভাবিস? ধর, কিছুই নাই, খা, ফোন খেয়ে নে, আমি কিছু বলবো না। এরা আসলেই খুব খারাপ।
শুধু বেচারা ছেলেটাকে সন্দেহ করে। ভাই তুই আমাদের সাথে চল। বলে চাহক জেনকে নিয়ে যায়। কয়েক সপ্তাহ চলে গেল। জেনের সাথে জারিয়ার ফ্রেন্ডশিপটা বেশ জমে গিয়েছে। জারিয়ার জেনের প্রতি এক আলাদা টান সৃষ্টি হয়। সে জেনের সাথে কথা না বলে থাকতেই পারে না। দলের সবাই লাইভে আসলে জারিয়া কমেন্ট করত। জেন যখনই জারিয়া বিডি নামটা দেখত, সে সবগুলো কমেন্ট পড়ত আর মুচকি মুচকি হাসত। তাকে আর কেউ না বুঝলেও জারিয়া বুঝত। ওর কমেন্ট পড়ে জেন হাসছে আর জেন কমেন্ট পড়লে জারিয়া খুশি হয়ে যেত। জেন জারিয়াকে একটা ভালো ফ্রেন্ড হিসেবে মেনে নিয়েছিল, কারণ জারিয়ার প্রতি তার সেরকম টান ছিল না। যদি থাকেও সেটা বন্ধুত্ব ভাবেই নিত জেন। জারিয়া জেনকে ফোন দেয়। হেই, তুমি কই? দুবাই যাচ্ছে, আমাদের প্রোগ্রাম আছে। আচ্ছা, তোমার কাছে কোনো লাকি কিছু আছে যা থাকলে তোমার সাথে সব ভালো ভালো হয়? আমি নিজেই লাগি। তারপরও স্পেশাল কিছু থাকে, যেমন আমার একটা ঘড়ি আছে যা আমার জন্য লাকি। আমি সব সময় ওটা হাতে দিই। না, আমার তেমন কিছু নাই, তবে হলে অবশ্যই বলবো তোমাকে। ওকে, তো আমাদের কথা হবে? বলতে পারছি না, কারণ ব্যস্ত থাকবো অনেক। ও, মন খারাপ করে। তবে সময় পেলে টেক্সট করবো। জারিয়া খুশি হয়ে গেল। থ্যাংক ইউ, বাই। বাই। স্কাই ব্যান্ড দুবাই যায় প্রোগ্রামে। সেখানে 3 দিন প্রোগ্রাম করে তারা। জেন সুযোগ পেলে জারিয়াকে একটা টেক্সট করে রাখে, আর জারিয়া সেটার রিপ্লাই দিয়ে রাখে। জারিয়া তাদের একটাও আপডেট নিউজ ছাড়েনি, সবগুলো দেখে ও কমেন্ট করে। ওরা আবার আমেরিকা ফিরেছে, সবাই খুব খুশি। এদিকে জারিয়া একদিন শুয়ে ফোন টিপছে, এর ভেতর আম্মু আসে। জারিয়া লাফ দিয়ে উঠে। আজকাল তোকে আমি পড়তে দেখি না, কি করছিস পড়া ছেড়ে? এতক্ষণ যে পড়লাম দেখলে না, মাত্র ফোন হাতে নিয়েছি, এটাই দেখেছো? পরীক্ষার রেজাল্ট দেখলেই বুঝবো কি পড়ছিস। তোর ফোন দে তো। জারিয়া চমকে যায়। হ্যাঁ, কি? কেন? আমার ফোন কেন দিব? ফোন চেয়েছি, তোর কলিজা দিতে বলিনি। কলিজা না, তুমি আমার পানি কোপ চেয়েছো। পানি কোপ? সেটা কি? তুমি এত বড় হয়েছো, পানি কোপ বোঝো না? আরে পানি কোপ, পানি কোপ। আমি কি বলছি, পানি কোপ কি আমি তো নিজেই জানি না। আরে আমার ফোন, আমার পানি কোপ, এটা নিয়ে নিলে আমি বাঁচবো না। উফ, নিবে কে? তুই ফোন দে, কাজ আছে। চৌধুরী সাহেব, আপনি অন্য কিছু চাইলে আমি দিয়ে দিতাম, কিন্তু আমার ফোন না না না, এইটা আমি দিব না চৌধুরী সাহেব। চুপ, ড্রামা করছিস না? দে ফোন। কি করবে? তোকে বলতে হবে। তোর ফোনে এমন কি রেখেছিস যে ফোন দিতে এত প্রবলেম? জিমিয়া আসে। আম্মু আমি ঘুমাবো। হ্যাঁ, মা বাবাকে ফোন দেই, তারপর ঘুমিয়ে দিব সোনা। আম্মু জিমিয়ার সাথে কথা বলতে জারিয়া হোয়াটসঅ্যাপ গ্যালারির ছবি সহ সব হাইড করে দেয়। কি রে জারিয়া, দে। ধর নাও, এমন করে সন্দেহ করো যেন আমি কার খুন করেছি বলে ফোন দিল আম্মু। জারিয়ার বাবাকে ফোন করে, কথা বলে এবং ফোন জারিয়াকে দিয়ে চলে গেল। রাতে জেন জারিয়াকে ফোন দেয়। এতদিন পর জেনের কণ্ঠ শুনে জারিয়ার মনটা শীতল হয়ে গেল। অনেক সময় ধরে তারা কথা বলে। কথা বলতে বলতে রাত 3টা বাজে। এরপর জারিয়া ফোন রেখে ঘুমিয়ে পড়ে। এদিকে চাহক আসে। জেন্স, আমাদের নতুন অ্যালবামের গান লিখেছিস? না রে, আমি কিছু খুঁজে পাচ্ছি না। তুই তো এমন ছিলি না জেন্স। তুই নিজের কাজকে খুব ভালো করে পালন করিস। তুই এখনো গান লিখিসনি? আসলে কোনো বিষয়ে মাথায় আসছে না। তোর মনোযোগ এই দিকে নেই জেন্স। তুই জানিস শুধু গান লিখে শেষ না, আমাদের সেটা কম্পোজ করতে হবে, গাইতে হবে, নাচ কোরিওগ্রাফ করতে হবে, ভিডিও করতে হবে, গ্রাফিক্স করতে হবে, সামনের মাসে গান রিলিজ করতে হবে। এত কাজ 1 মাসে হবে জেন্স? জেন একটু মন খারাপ করেছিল। ওকে, আমি আজ থেকে কাজ শুরু করব। চাহক কিছু না বলেই চলে যায়। জেইন, মন খারাপ করিস না। তুই তো জানিস সাহক একটু রাগী, আর সে আমাদের এই টিম নিয়ে খুব সিরিয়াস। শুধু ও কেন, আমরা সবাই। না, ঠিক আছে, আমাকে কলম আর খাতা দে, আর যাওয়ার সময় দরজা বন্ধ করে দিস। ওকে, কোনো হেল্প লাগলে আমাকে বলিস। সাগা চলে গেল। জেন 3 ঘন্টা ধরে বসে আছে, এক লাইন লিখছে আর পেজ ছিঁড়ে কাগজ ছুঁড়ে ফেলছে। ও কিছুই লিখতে পারছে না। চাহক সাগাকে বলে, জেন্স কই সাগা? তুই বলার পর থেকে ওর রুমে বসে লিখছে, এখনো বের হয়নি। উফ, মাঝে মাঝে আমার মেজাজ এত খারাপ হয়ে যায়, ওকে দেখি আমি। চাহক ভেতরে যায়, দেখে জেন লিখছে আর পেজ ছিঁড়ে ফেলছে। জেন্স। জেন চমকে তাকায়। কিছু বলবি? চাহক এসে জেনকে জড়িয়ে ধরে। জেন্স, সরি ভাই, তোকে হার্ট করতে চাইনি। সমস্যা নেই, তুই সময় নে, সামনের মাসে না হলে পরের মাসে করব। তুই আস্তে ধীরে লিখ। আসলে আমি বুঝতে পারছি না। আমার দিকে তাকা। শোন, তুই বাড়ি যা,
সবার সাথে দেখা কর, সময় কাটা, যাদের সাথে কথা বলে নিজের ভালো লাগে তাদের সাথে কথা বল, মন শান্ত কর। দেখিস লিরিক্স হয়ে যাবে আপনা আপনি। ঠিক আছে আমাদের কিউট বয়, যা 7 দিনের জন্য বাড়ি থেকে ঘুরে আয়। জেইন চাহককে আবার জড়িয়ে ধরে। তুই আমাদের অনেক কেয়ার করিস ভাই। হ্যাঁ, কারণ তোরাই তো আমার ফ্যামিলি। জেইন বাড়ি গেল। এতদিন পর মা জেইনকে দেখে জড়িয়ে ধরে। বাবা মা খুব ইমোশনাল হয়েছে। এদিকে জারিয়া সকালে উঠে ফোনে দেখে কোনো টেক্সট নেই। ফ্রেশ হয়ে কলেজ যায়। জারিয়া বারবার ফোন দেখছে, কিন্তু জেইন অনলাইনে আসছেও না, আর টেক্সট তো দূরের কথা। তোকে এমন দেখাচ্ছে কেন? কই কেমন দেখাচ্ছে? মনে হচ্ছে কিছু নিয়ে চিন্তায় আছিস। সব ঠিক আছে? হ্যাঁ, সব ঠিক আছে। ও, তাহলে ভালো। জারিয়া কলেজ শেষে বাড়ি ফেরে। জারিয়ার সেদিনটা সেভাবেই যায়। জেইন একটাও টেক্সট দেয়নি। পরদিন সকালে ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায়, কারণ গত রাতে এসে ঘুমায়নি। উঠেই ফোনটা চেক করে জেইনের কোনো মেসেজ এসছে কিনা, কিন্তু না, জেইনের কোনো টেক্সট আসেনি। জারিয়া ফ্রেশ হয়ে আয়নার সামনে বসে ভাবছে, শুধু একটা দিন ওর সাথে আমার কথা হয়নি, আমার এত মন খারাপ লাগছে কেন? মনে হচ্ছে কিছু হারিয়ে ফেলেছি। জারিয়া সব কিছু ইগনোর করে। মার সাথে পাসপোর্ট অফিসে যায় জেমিয়া সহকারে, কিছু কাগজে সই করতে হবে বলে। তোর বাবা কি যে করে, এখন একটা সইয়ের জন্য বসে থাকতে হবে। আম্মু আমরা কই যাব? আমরা বেড়াতে যাব অনেক জায়গায় প্লেনে করে, তাই না জারিয়া? বলে তাকাতে দেখে জারিয়া অন্যদিকে তাকিয়ে কিছু ভাবছে। জারিয়া, হ্যাঁ আম্মু। সকাল থেকে মন মরা হয়ে আছিস কেন? সব ঠিক আছে? ওই পরীক্ষার ডেট দিয়েছে, তাই একটু টেনশন হচ্ছে। তুই যে পড়াশোনা করিস, কি আর বলবো। তুমি এখানে এসে শুরু করে দিয়েছো? ঠিক আছে বাবা, আমি আর কিছুই বলবো না। আরও একটা রাত পার হয়। জারিয়ার খারাপ লাগাটা যেন বেড়ে যাচ্ছে। সে চেয়েও কোনো কিছুতে মন বসাতে পারছে না। জেনের ছবিটার দিকে তাকিয়ে ভাবে, এত খারাপ তোমার সাথে দেখা না হয়েও লাগেনি। আমি কি তোমার মায়া আটকে পড়লাম জেন? না না, আমার ভুল হচ্ছে। আমি হয়তো পরীক্ষা নিয়ে টেনশন করছি, না হলে পড়ায় মন বসছে না কেন। বলে বালিশ ছুঁড়ে নিচে ফেলে দিতে নোটিফিকেশন আসে। জারিয়া তাড়াতাড়ি ফোন দেখে জেইনের টেক্সট চোখে পড়তে জারিয়া একটা বড় শ্বাস নেয়। ভুলে গেছো নাকি? ভুলিনি, তুমি হারিয়ে গেছো। হারাই না, আমি বাড়ি এসছে, এর জন্য ব্যস্ত। জারিয়ার অশান্ত মনটা যেন এক মুহূর্তে শীতল হয়ে গেল। তাই বাড়ির সবাই ভালো আছে? ভালো ছিল কিনা জানি না, তবে আমি আসার পর সবাই খুব ভালো আছে। তাহলে মন ভালো করার ওষুধ তুমি। তা ঠিক। তুমি বলো, এই 3 দিন কি করলে? অপেক্ষা। কিসের? বলবো না। জানো এখন কয়টা বাজে? কটা? রাত 1:30 বাজে। ঘুমাবে নাকি? তুমি বললে ঘুমাবো। আর যদি আমি বলি আমার সাথে সারা রাত কথা বলো, তাহলে কি করবে? ফোনটা রাখছি না তাহলে। তুমি হঠাৎ বাড়ি এলে যে? আসলে আমি একটা সমস্যার মাঝে পড়ছি। সাহক আমাকে বলেছে বাড়ি থেকে ঘুরে আসতে, তাই চলে এসছে। তোমার সমস্যা আমাকে বলা যাবে? আমি বললে কি তুমি সমাধান দিতে পারবে? তুমি বলেই দেখো, দিতেও পারি। আর যদি নাও পারি, সেটা সমাধান দুজন মিলে খুঁজতে পারি। কিন্তু তা পারি। ওকে, সমস্যা হচ্ছে গানের লিরিক্স আমি খুঁজে পাচ্ছি না, মানে কিছু ভাবতে পারছি না। ওহো নো, এটা তো অনেক বড় সমস্যা। আমি গান পারিও না, আর লেখা তো দূরের কথা। তাহলে সমাধান খুঁজে কি বলো? ওকে, তাহলে তুমি বলো, যদি তুমি একদিন সময় পাও তোমার ইচ্ছে পূরণ করার জন্য, তাহলে তুমি কি কি চাইবে বা কি কি করবে? ওকে, আমার ইচ্ছা আমি প্যারিস যাব। যদিও যাওয়ার কথা ছিল প্রোগ্রামের জন্য, কিন্তু আমি ঘুরতে যেতে চাই। আমি ফ্রেন্ডদের সাথে একটু চিল করতে চাই, যেখানে নো ক্যামেরা, নো লাইটস, নো ফেমাস, নো ফ্যান, নো পাবলিক, শুধু আমরা ফ্রেন্ডরা। আর লাভ নিয়ে কি বলতে চাও? ভাবিনি কখনো। ওকে, আমার তো হলো, তোমার তো বলো লাভ নিয়ে। লাভ, আমি যে মানুষটাকে ভালোবাসবো তার সাথে একটা দিন চাই। আমি তার হাত ধরে থাকতে চাই, শুধু একটা দিন। আমি তাকে প্রাণ ভরে দেখতে চাই, তার সাথে ঘুরতে চাই। শুধু সে একটা দিন তার সাথে চাই, শুধু একটা দিন সে ভালোবাসা চাই, যা দিয়ে আমি পুরো জীবন কাটাতে পারবো। সে একটা দিন আমি শুধুই তার সাথে চাই। জেইন অবাক হয়ে জারিয়ার কথাগুলো শুনে। তুমি খুব সুন্দর কথা বলো। রিয়েলি? 4:30 বাজে, ফোনটা কি কেটে দিব? আরেকটু সময় থাকো। ঠিক আছে। জারিয়া জেইন সারা রাত কথা বলে। জারিয়ার কানে আসে ফজরের আজান দিচ্ছে। ভোর হচ্ছে, এখন কি ঘুমাবো?
আরেকটি সময় থাকো জারিয়া। ঠিক আছে। জারিয়া কথা বলতে থাকে এবং এক সময় ঘুমিয়ে পড়ে। 9টার সময় জাগা পায়। জারিয়া উঠে বসে এবং হঠাৎ মনে হয়, আরে আমি কাল ওর সাথে কথা বলতে বলতে ঘুমিয়ে পড়েছি। ছি ছি ছি, সে কিভাবে আমাকে বলে ফোন চেক করতে দেখে একটা টেক্সট। ঘুমিয়ে পড়েছ? কি ভাবছ আমি রাগ করেছি নাকি? তুমি আমার সমস্যার সমাধান করে দিয়েছো 87%। ধন্যবাদ। জারিয়া অবাক হয়। আরে আমি আবার কি করলাম? জারিন যদিও কি সমাধান করলো বোঝেনি, তারপরেও মনে মনে খুব খুশি। খাবার খেয়ে কলেজ যায়। এদিকে জেইন আবার ফিরে আসে টিমে। তোকে আমি মিস করেছি। আসছে পিরিত করতে। সত্যি বললাম, বিশ্বাস করলি না? কথা নাই তোর সাথে। সাহুক কই? মার্কেটে গেছে, চলে আসবে। তুই এত রাতে আসলি? সাহুক আসুক বলবো। বিয়ার দে আমাকে, গলা শুকাই গিয়েছে। ধর। থ্যাঙ্কস ভাই। বসে সবাই গল্প করছিল, এর ভেতর চাহক আসে। জেন্স তুই, তোরে আমি 7 দিন থাকতে বলছি আর তুই 4 দিনে ফেরত আসলি। তোদের ছাড়া আমার মন বসে না, তাই চলে আসছে। আর এটা দেখ। বলে নোটবুক দিল। আমি লিরিক্স লিখেছি। চাহক রিলিক্স পড়ে। ওয়াও জেন্স, এটা খুব সুন্দর। পছন্দ হয়েছে তোর? তুই জিনিয়াস ভাই। ওকে, আমি কিছু জিনিস অ্যাড করব এখানে। চাহক লিরিক্স পড়ে। সবাই মিলে বসে একসাথে এবং সব ঠিক করে। জারিয়া বাসায় যায়। জারিয়া অপেক্ষা করে, কিন্তু জেইন ফোন দেয় না, টেক্সট করে না। জারিয়া সাহস করে জেইনকে একটা টেক্সট করে রাখে। কেমন আছো তুমি? সেদিন টেক্সট সিন হয়নি, পরের দিন টেক্সট সিন হয়নি, তার পরের দিনও টেক্সট সিন হয়নি। জারিয়ার মন খারাপ হতে লাগে। সে প্রতিদিন দেখে জেইন টেক্সট সিন করেছে কিনা, কিন্তু জেনের খবর নেই। এই পরের দিন জারিয়া ইনস্টাগ্রামে ঢুকে দেখে তাদের নতুন কিছু ছবি আপলোড করা হয়েছে। জারিয়া ভাবে হয়তো তারা ফটোশ্যুট নিয়ে ব্যস্ত। এই ভেবে নিজের মনকে সান্ত্বনা দেয়। কিছু সময় পর জেন কোনো টেক্সট না করে সরাসরি ফোন দেয়। জারিয়া ঘাবড়ে যায়, ফোন রিসিভ করে। হেই কিউট গার্ল। ভালো আছো? আমরা প্যারিস যাচ্ছি। ঘুরতে? না, শুটিং আছে গানের। ও, তোমার গান রেডি? তো রাখি এখন। জেন, অল দ্য বেস্ট। থ্যাঙ্কস। জেন, আমাদের কথা হবে? আমি ব্যস্ত থাকবো, যেহেতু গানের শুটিং হবে। তারপরে আমি যদি সময় পাই তোমাকে টেক্সট করবো। ওকে। খুশি হয়ে গেল এবং ফোন কেটে দিল। জারিয়ার অপেক্ষা শুরু হলো। প্রতিদিন অপেক্ষা, কখনো টেক্সট করবে। 7 দিন, 10 দিন, 14 দিন চলে গেল। জারিয়ার মন খুব খারাপ হয়ে যায়। সে প্রতিদিন জেনের একটা টেক্সটের জন্য ওয়েট করত। জারিয়া ওদের একটাও আপডেট নিউজ মিস করতো না। নতুন গানের রিলিজ ডেট পোস্ট হতে লাগে, জারিয়া দেখে খুব খুশি হয় যে অবশেষে তাদের নিউ গান আসবে। 4 দিন পর জেন টেক্সট করে, আপনার সাথে কথা বলতে পারি ম্যাডাম? জারিয়া হাসি ইমোজি দেয়। ওকে ওকে, তাহলে। জারিয়া ভাবে কি হলো, বলতে ভয়েস ক্লিপ আসে। নিউ গান রিলিজ হবে আজ রাতে, একটু পর। আমরা সবাই খুব এক্সাইটেড এবং ভয় লাগছে। এমন কিছু বল যে অ্যাটলিস্ট আমার ভিতরে যে ভয় লাগছে সেটা কমে যায়। জারিয়া কি বলবে ভাবে। জেন, সাউক হল রুমে ডাকছে সবাইকে। তুই যা, আমি আসছি। না, এখনই চল, খুব এক্সাইটেড সবাই। আমার খুব ভয় লাগছে। আমারও ভাই, এমন বিষয় নিয়ে আমার প্রথম গাইলাম। জেন, সাগা, রেইন, মর্রেন সবাই যায়। গাইস, ইউটিউবে গান আপলোড করব। আমরা রেডি। চাহক ইউটিউবে গান আপলোড দেয়। চাহক কম্পিউটারের কাছ থেকে উঠে এসে সোফায় বসে। তার একটু টেনশন হয়, কিন্তু নিজেকে স্ট্রং রাখে। জেন গিয়ে কম্পিউটারের সামনে বসে। এর ভেতর হোয়াটসঅ্যাপে নোটিফিকেশন আসে, আপলোড 78% চলছে। জেন ইয়ারফোন কানে দেয়। তুমি চিন্তা করো না, তোমার লাক তোমার সাথে আছে। আমি জানি না তোমাদের কী গান আসছে এবার, তবে আমি নিশ্চিত এই গান সব রেকর্ড ভেঙে দিবে। আর সাথে আমরা ফ্যান তো আছি। গুড লাক জেন। জেন কম্পিউটারের দিকে তাকিয়ে কথাগুলো শুনছিল। কথাও শেষ, গান আপলোড দেওয়াও শেষ। জেন কোনো রিপ্লাই দেয় না এবং উঠে গিয়ে সবার সাথে বসে থাকে। একটা কথা বলি। কি? না, কিছু না। সবাই চুপ করে বসে থাকে। 2 মিনিট গেল। সাগা কম্পিউটারের সামনে। সাগা, কি অবস্থা? 500 ভিউ। সবার মন খারাপ। সাগা উঠে এসে বসে। জেইন বারান্দায় গিয়ে দাঁড়ায়, বিয়ার খায়। মররেন যায় কম্পিউটারের সামনে গিয়ে। মন খারাপ। সবাই এই বিষয়টা নিয়ে আর কথা না বলে ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে রেইন উঠে ফোনে ওদের চ্যানেল বের করে দেখে, এক চিৎকার। সবাই
চমকে ওঠে। কি হলো? ভাই এইটা দেখ। চাহক দেখে 12 ঘন্টায় 50.1 মিলিয়ন ভিউয়ার্স। চাহকের চোখে পানি চলে আসে। সবাই সবাইকে জড়িয়ে ধরে। জেন ঘরে ঘুমাচ্ছে, ওকে এখনো কেউ জানায়নি। জেন্সকে কেউ জানাবি না। সাগা, জেন্সের ফোন নিয়ে আয়। সাগা গিয়ে জেনের ফোন চুরি করে নিয়ে আসে। জেন ঘুম থেকে উঠে ফোন খুঁজে পায় না। ফ্রেশ হয়ে হলে গিয়ে দেখে সবাই মন খারাপ করে বসে আছে। আমার ফোন পাচ্ছি না, গানের কি অবস্থা? কম্পিউটার অন করে দেখ। জেন অন করে দেখে, খুশি হয়ে যায়। চাহকের দিকে তাকাতে চাহক বাকি সবাই দৌড়ে এসে জেনের গায়ে ঝাঁপিয়ে পড়ে। ওরা খুব মজা করে। এদিকে জারিয়া দেখে গান নিয়ে সব জায়গায় পোস্ট হচ্ছে। জারিয়া গানটা ইচ্ছে করে শোনেনি, তার ইচ্ছে জেন ওকে বলুক গানটা শোনার জন্য। মাহি ফোন দেয়। জারিয়া, গান শুনেছিস? না রে। আল্লাহ, কি বলিস, এখনো শুনিসনি? ভাই, আমি সকাল থেকে কতবার যে শুনলাম ঠিক নাই। তাই? এত সুন্দর গানটা কি বলবো, সোশ্যাল জগতে গান নিয়ে খুব পোস্ট হচ্ছে। জাস্ট ওয়ান ডে। উফ, এত সুন্দর গান। কত ভিউ হয়েছে রে? 50M। গানটা খুব শুনছে বোঝা যাচ্ছে। জারিয়ার মুখে হাসি ফুটল। এদিকে 24 ঘন্টা পার হয়। চাহকের ও তার টিম মেম্বারদের কাছে অনেক শুভাকাঙ্ক্ষীরা ফোন দেয়। সবাই ফোন নিয়ে ব্যস্ত। হঠাৎ একজন ফোন দেয়। হ্যালো। সাহক আমেরিকার সবচেয়ে বড় নিউজ চ্যানেলে তোমাদের নিয়ে রিপোর্ট করেছে, দেখেছো? রিয়েলি? থ্যাঙ্কস জানানোর জন্য। গাইজ, সবাই এইখানে আয়। সাগা, রিমোট দে। চাহক টিভি অন করে। ব্রেকিং নিউজ, আমেরিকার নামকরা SKY ব্যান্ডের এইবার ইউটিউবের সব রেকর্ড ভেঙেছে। এটা ইউটিউবের সবচেয়ে কম সময়ে গড়া রেকর্ড। মাত্র 24 ঘন্টায় 150 মিলিয়ন ভিউজ দিয়ে নতুন রেকর্ড করেছে এই তরুণদের ব্র্যান্ড SKY। জেন এই নিউজ শুনে থমকে যায় এবং চাহকের দিকে তাকায় অবাক চোখে। ইটস ট্রু ব্রো, আমরা পেরেছি, উই ডু ইট বলে জড়িয়ে ধরে সবাই চিল্লিয়ে ওঠে। জেনের কান্না চলে আসে। ওহ, আমাদের কিউট বয়টা কান্না করছে। আরে খুশি হরে আমরা রেকর্ড করেছি। আরে খুশিতে কান্না আসছে ভাই। সবাই মিলে লাফালাফি চিল্লাচিল্লি করছে। কেউ দরজায় নক করে সাগা যায়। বয়েস, পিজা পার্টি। সবাই চিল্লিয়ে ওঠে। পিজা নিয়ে খাবে কি, একজন আরেকজনের উপর ছোড়াছুড়ি করছে। আরে আরে, আমি খাওয়ার জন্য অর্ডার করছি। ঠিক আছে, তুই খা। বলে সবাই এসে সাগার মুখে পিৎজা গুজে দিল। সাগা কথা বলতে পারছে না। সেই রুমে যেন সবাই বাচ্চা হয়ে গেছে। সবাই বিয়ার খাচ্ছে এক ঢুক। আরে সবটা এখনের গায়ে ছুটছে। কিছু সময় পর মরেন ফ্রিজ থেকে বিয়ার বোতল নিতে গেলে দেখে বিয়ার শেষ। গাইস, বিয়ার শেষ, এখন কি করব? বিয়ার নাই তো কি হয়েছে, পানি তো আছে বয়েজ। বলে বোতল থেকে পানি ছুড়ে দেয় সবার গায়ে। সারা রুম নোংরা করে অবস্থা খারাপ। লাফালাফি করে সবাই ক্লান্ত হয়ে একজন আরেকজনের গায়ের উপর মাথা দিয়ে শুয়ে থাকে। আমাদের সব থেকে ভালো কিছু পাওয়ার যদি থাকে তাহলে এইটা ছিল। আমাদের এইভাবে লাক সেবার করবে চিন্তা করিনি। ঠিক বলেছিস। লাকের কথা শুনতে জেনের মনে পড়ল, আমি জানি না তোমাদের কি গান আসছে, তবে এই গান তোমাদের সব রেকর্ড ভেঙে দিবে। আর সাথে তো আমরা আছি। গুড লাক জেন। জেনের জারিয়ার কথা মনে পড়তেই বলে ওঠে, গাইস আমি ঘরে গেলাম। দাঁড়া, আমিও আসছি। গাইস আমি ঘরে গেলাম। কেন? এই যে নোংরা করেছিস সব পরিষ্কার করে তারপর আসবে। আর তুই? তারপর আসবে। আমি আর সাহক বাদ। সাহক তুই বিশ্রাম কর, একটা কাজ করবি না। কি খারাপ এরা। জেন কিছু না বলেই ঘরে চলে যায়। কর, আমি ফ্রেশ হয়ে আসি, লাইভে যাব না। জেন ঘরে গিয়ে ফ্রেশ হয়ে জারিয়াকে টেক্সট করে। জারিয়ার কোনো রিপ্লাই নেই। জেন বসে বসে গানটা শুনছে। 10 মিনিট হয়ে যায়। এই মেয়েটার আবার কি হলো বলে ফোন দেয়। রিংটোনের শব্দে জারিয়ার ঘুম ভাঙে। জারিয়া ঘুমের চোখে ফোন ধরে এবং বাংলায় বলে, কে বলছে? জেন অবাক হয়। হ্যালো জারিয়া। আরে ভাই, আমি জারিয়াই বলছি। কে ভাই এত সকালে? তুমি কি বলছো? জারিয়া চোখ খুলে দেখে জেন ফোন দিয়েছে। জারিয়া চমকে উঠে বসে। হে, আমি জারিয়াই। আসলে ঘুমের মাঝে ছিলাম তো, সরি, আমি বুঝিনি। আমি তাড়াতাড়ি ফোন দিয়ে ফেলেছি হয়তো। ওকে, ঘুমাও। আরে না না, আমি ঠিক আছি। বলো, কি খবর তোমার? তুমি বলো, গান শুনেছ? কেন? আমাকে কেউ তো আর বলেনি গান শুনতে। তাই? ওকে, এখন বললে কি শুনবে? বলেই দেখো। গানটা তোমার জন্য একটু সারপ্রাইজ হতে পারে।
তুমি দেখি আমাকে ফোন দাও। গুড লাক। বলে ফোন কেটে দেয়। আমাকে গুড লাক বললো কেন? জারিয়া গানটা শুনতে লাগে। জাস্ট ওয়ান ডে ওয়ান নাইট যদি আমার কাছে একদিন থাকে, আমি শান্তিতে ঘুমোতে চাই। এই ব্যস্ত জীবনে সময় থাকলে তোর মিষ্টি ঘ্রাণের নেশার সাথে আমার শরীর তোমার বাহুতে রাখতে চাই। আই লাইক দ্যাট। তোমার লম্বা ও সোজা চুল, যখন চুলগুলো বাঁধো তখন তোমার সুন্দর ঘাট দেখায়। আমরা যেখানে যাই তোমার হাত আমার হ্যান্ডব্যাগ। ইউ আর মাই হানি। তোমাকে দেখলে আমার শ্বাস বন্ধ হয়ে যায়। মেয়ন্দিংয়ের রাস্তার মতো, আমাদের বিএমজি শ্বাস নেওয়ার মতো। যখন তুমি আমার নাম ধরে ডাকো, তোমার ভিতর আটকে সাঁতার কাটতে চাই। তোমাকে আরও জানতে চাই। তোমার রহস্যের জঙ্গলে আমি ঘুরে আসতে চাই। আমি তোমার প্রশংসা করি কারণ একটা শিল্পীর মতো আমি প্রতিদিন এই রাতের স্বপ্ন দেখি, কারণ এটি এমনিতে অর্থহীন স্বপ্ন। শুধু একদিন যদি একসাথে থাকতে পারতাম, শুধু একদিন যদি তোমার হাত ধরতে পারতাম, শুধু একদিন যদি একসাথে থাকতে পারতাম, শুধু একদিন। গানটা শুনে জারিয়ার মনে পড়ে তুমি আমার 87% সমস্যার সমাধান করে দিয়েছ। জারিয়া এবার খুশিতে যেন পাগল হয়েছে। খাটের উপর লাফাতে লাগে। জারিয়া শান্ত হয়, একটা বড় নিঃশ্বাস নেয় এবং জেনকে ফোন দেয়। হ্যালো। কনগ্রেস, নতুন রেকর্ড গড়ার জন্য। জারিয়া শোনো। হুম। থ্যাঙ্কস তোমার সাপোর্টের জন্য। হে, আমি কিচ্ছু করিনি, সব তোমাদের ফ্যান করেছে। রেইন হঠাৎ ঘরে হুড়মুড় করে ঢুকে পড়ে। জেইন চমকে ওঠে। রেইন সন্দেহ চোখে বলে, তুই কার সাথে কথা বলছিস? জেইন তাড়াতাড়ি ফোন কেটে দেয়। কার সাথে কথা বলবো? আর তুই আমাকে জিজ্ঞেস করছিস? হ্যাঁ করছি। তো এমন ড্রামা করার কি আছে? কে ছিল ফোনে? ছি, তুই আমার বন্ধুই না। ওকে, তুই শুনতে চাস? হ্যাঁ শুনতে চাই। তুই শুনতে চাস তো? হ্যাঁ। তুই এইভাবে বলছিস কেন? কারণ তুই আমাকে সন্দেহ করছিস ভাই। আমি সন্দেহ কই করলাম? আমি শুধু জিজ্ঞাসা করলাম। হ্যাঁ হ্যাঁ, শুনতে চাস তো, তাই না? হ্যাঁ তো বল। আসলে ওই যে আজ আমরা রেকর্ডার ভেঙে ফেললাম না, তাই ফোন দিচ্ছে সবাই। ও, এইটা বলতে এত ড্রামা? তুইও যা করিস। সাহক ডাকছে, লাইভে যাবে। তুই যা, আমি আসছি। রেইন চলে গেল। জেইন বুকে হাত দিয়ে বড় একটা নিঃশ্বাস ছাড়ে। জেইন জারিয়াকে টেক্সট করে, বাই, আমার যেতে হবে। বাই। জেইন চলে গেল। ওরা সে রাতে লাইভে গেল। জারিয়ার কাছে নোটিফিকেশন আসে। জারিয়া যায়, ওদের লাইভ দেখে। হাজার হাজার মানুষ ওদের লাইভ দেখে কমেন্ট করে। জারিয়াও কমেন্ট করে। জেইন মুচকি হাসে জারিয়ার কমেন্ট পেয়ে। 2 সপ্তাহ আবার ওদের কথা হয়। জেইন সময় পেলে ফোন দেয়। জারিয়াও জেইনের ফোনের জন্য ওয়েট করত। আস্তে আস্তে সময় পার হতে লাগে। জেইনের আবার প্রোগ্রামের জন্য বাইরে যেতে হয়। এর ভেতর জারিয়ার পরীক্ষা শুরু হয়। তো জেইনের ফোনের জন্য ওয়েট করতে করতে প্রায় প্রতিদিন রাত জেগে পড়ার অভ্যেস হয়ে যায় জারিয়ার। কিন্তু সারা বছর না পড়ে পরীক্ষা দিলে সেটা তো আর খুব ভালো হয় না, তাই না? জারিয়ার অবস্থায় ব্যতিক্রম কিছু ছিল না। আর যেদিন জেইন ফোন দেয় সেদিন জারিয়ার পড়াই হয়ে যায়। বই খুলে কথা বলে। জেইন যাতে ফোন না রাখে এজন্য জেইনকে বলতো না যে সে পড়ছে, তাই জেইনও কথা বলতো। জেইনরা সবাই বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করতে চায়। হঠাৎ করে জেইন জারিয়ার সাথে কথা বলা একদমই কমিয়ে দেয়, আর কথা বললেও টেক্সটে। জারিয়াও খেয়াল করে জেইন কেমন হাসি খুশি না। লাইভে আসলেও সবাই মজা করে, কিন্তু জেইন কেমন চুপচাপ থাকে, এক কোণায় বসে। অনেক ফ্যান আস্ক করে যে জেইন এত শয়তানি দুষ্টুমি করে, এখন সে এত চুপচাপ কেন হয়েছে, সব কি ঠিক আছে? এবং সব ফ্রেন্ডরাও জিজ্ঞেস করতো। জেইন সবাইকে হাসি মুখিয়ে বলতো সব ঠিক আছে। কয়েকদিন পর জারিয়াও জিজ্ঞাসা করে। জারিয়া জেইনকে টেক্সট করে, জেন কেমন আছো? ভালো আছে। জেন কি হয়েছে তোমার? কি হবে জারিয়া? তুমি খুব চুপচাপ হয়ে গেছো। কই না তো। জারিয়া, আমি একটু ব্যস্ত, পরে কথা বলি, আমাদের একটা মিটিং আছে। বলে ফোন কেটে দেয়। ওকে বাই। জারিয়া ভাবে জেনের কি হলো, এমন সে এত চুপচাপ কেন হয়ে গেল। এভাবে আরও কিছুদিন পার হয়। জারিয়ার সাথে জেনের কথা কম হতে লাগে। ইনস্টাগ্রামে নতুন আপডেট হয়, পপুলার ব্যান্ড ইন আমেরিকা অ্যাওয়ার্ডে নমিনেশন স্কাই ব্যান্ডের নাম এসেছে। জারিয়া খুব খুশি হয়। জারিয়া জেনকে টেক্সট করে অভিনন্দন জানায়। জেন সারাদিন পর টেক্সট সিন করে শুধু থ্যাঙ্কস রিপ্লাই করে। আরও কিছুদিন পার হয়। আজ জারিয়ার শেষ পরীক্ষা। সারা রাত পড়ছে। 3টার সময় জেনের টেক্সট আসে। আমাকে মনে পড়লো তাহলে? এমন কিছু না, আসলে ব্যস্ত সময় কাটাচ্ছে। আর আজও ব্যস্ত, জানি তো। আমার নমিনেশন হয়েছে।
ওয়াও, তো আজ তোমরা যাবে অ্যাওয়ার্ড অনুষ্ঠানে? হুম। ঠিক করেছো কি পড়বে? না, তো যাই পড়ে আমরা 5 জন একই রকম পড়বো। আমি তোমাকে যেটা পড়তে বলবো পড়বে, কারণ আমি কোনো অ্যাওয়ার্ড অনুষ্ঠানে তোমাদের এভাবে দেখিনি, গানে দেখেছি। বলি দেখো। কমপ্লিট ড্রেস পরো, সবাই ব্ল্যাক। এটা কথা বলবো? বলো। তোমার পছন্দের সাথে আমার পছন্দ খুব মিলে। এই জন্যই তো আমি তোমাকে এত ভালো। কি বললে? কিছু না, তুমি তাহলে ব্ল্যাকই পড়বে? ভেবে দেখি। জারিয়ার খারাপ লাগলো, যদি নাই পড়ে তাহলে জিজ্ঞাসা করলো কেন? কাল আমার লাস্ট পরীক্ষা। প্রিপারেশন কেমন? খুব বাজে। রেজাল্ট খারাপ হলে মা বাবা বকা দিবে। তুমি পড়ো, আমার কাজ আছে, বাই। জেন, জেন। বলতে বলতে ফোন কেটে দিল জারিয়া। পড়তে পড়তে ঘুমিয়ে পড়ে। সকালে উঠে যে ফোনটা দেখবে সে সময় নেই। জারিয়া পরীক্ষা দিতে গেল। পরীক্ষা দিচ্ছিল ঠিকই, কিন্তু মাথায় ঘুরছিল ওরা কি পড়েছে আজ। ওর কি ব্ল্যাক পড়বে নাকি অন্য কিছু। এদিকে জেনরা সবাই যায়, খুব টেনশনে। আজ কি হবে? আজ অ্যাওয়ার্ড পাবে তো ওরা। এই অ্যাওয়ার্ডের স্বপ্ন তাদের অনেক দিনের। এই 3 বার নমিনেশন হয়েছে ওরা, কিন্তু পায়নি অ্যাওয়ার্ড। তাই আজ ওরা একটু বেশি টেনশনে আছে। সবাই গিয়ে বসে। আমি খুব নার্ভাস গাইস। আমিও। তো এখন পপুলার মিউজিক ব্যান্ডের আমেরিকা অ্যাওয়ার্ড নমিনেশন বলে একে একে সব ব্যান্ডের নাম বলল। তো এই অ্যাওয়ার্ডে পাচ্ছে। সাগা জেনের হাত শক্ত করে ধরে। জেন ছাগের হাত ধরে। এই অ্যাওয়ার্ড পাচ্ছে আমার প্রিয় ব্যান্ড স্কাই। জেন চিল্লিয়ে ওঠে। 5 জন 5 জনকে জড়িয়ে ধরে খুশি ভাগ করে নেয় এবং অ্যাওয়ার্ড নিতে চায়। চারপাশ থেকে সবাই ওদের দেখে হাতে তালি দিচ্ছে। অ্যাওয়ার্ড নিতে ওরা নিজেদের আবেগ ধরে রাখতে পারল না। চোখ দিয়ে কান্না জল বের হয়ে আসে। তো এই তরুণ ব্যান্ড স্কাই ব্যান্ড সত্যি আপনারা অসাধারণ। আপনি কিছু বলতে চান? চাহক মাইক নিল। এই অ্যাওয়ার্ড আমাদের স্বপ্ন, আজ আমাদের স্বপ্ন আমাদের হাতের মুঠোয়। ধন্যবাদ। চোখের পানি মুছে মর্রেন কান্না থামাতে পারে না। অ্যাওয়ার্ডে চুমু খেয়ে বলে, আমরা সবসময় ওই দিনটার জন্য অপেক্ষা করছি। আমরা ওই দিনটার জন্য অনেক পরিশ্রম করেছি। অবশেষে আজ আমরা এটা অর্জন করেছি। ধন্যবাদ। রেইন চোখ মুছে মুচকি হাসে। দিনরাত আমরা শুধু একটা স্বপ্ন দেখেছি। আমাদের সব পরিশ্রমের পেছনে এই একটা স্বপ্ন ছিল, যা আজ আমরা পেয়েছি। আমাদের স্বপ্ন। ধন্যবাদ আমাদের পেছনে যাদের এত এত অবদান আছে। সাগা কান্না করে আর বলে, গাইজ আমরা পেরেছি। যখন প্রথম আমরা এইটা শুরু করি আমাদের কেউ চিনতো না, কেউ জানতো না। আজ লাখ লাখ মানুষ আমাদের চিনে। আজ আমরা এই স্বপ্ন পূরণ করেছি, শুধুমাত্র নিজের পরিশ্রমের জন্য না। এত এত ফ্যানদের ভালোবাসা আমাদের এইটা নিতে সাহায্য করেছে। ধন্যবাদ ফ্যান, এইটা আপনাদের জন্য সম্ভব হয়েছে। জেন ট্রফির দিকে তাকিয়ে খেতে ফেলে। চাহক জেনের চোখের পানি মুছে দেয়। আসলে আমি কি বলবো আমি সত্যিই জানি না। সাগা জেনকে জড়িয়ে ধরে। বেশ কয়েকদিন ধরে সবাই আমাকে জিজ্ঞেস করছে, জেন তোমার কি হয়েছে, এবং আমার ফ্রেন্ডও একই প্রশ্ন করছে। আমি কাউকে জবাব দিতে পারিনি। আমি নিজের ভেতর এটা জমিয়ে রেখেছি, কিন্তু আর পারছি না। জানি না এই পরিস্থিতিতে এটা বলা ঠিক হবে নাকি না, কিন্তু আমি আজ বলতে চাই। আমি কোরিয়াতে প্রোগ্রাম করতে গিয়েছিলাম। সেখানে গিয়ে শুনি বাবা অসুস্থ। ফিরে এসে দেখি আমরা নমিনেট হয়েছে। আমার বাবা প্রথম থেকেই বলতো, একদিন তোরা ঠিকই পপুলার ব্যান্ড ইন আমেরিকার অ্যাওয়ার্ড পাবি। তাই ভেবেছি যদি আমাদের হাতের মুঠে স্বপ্ন আসে, আমি এটা বাবার হাতে তুলে দেব। কারণ ছোট থেকে আমার বাবা আমাকে ইন্সপায়ার করেছে। আমি যদি আমার হোপ হারিয়ে ফেলে, বাবা আমাকে সাহস জুগিয়েছে। কিন্তু আমি ভাবতেও পারিনি যে আমরা এই অ্যাওয়ার্ড পাবো। আর এত কষ্টের পর পেলাম তো পেলাম, কিন্তু আমার বাবার হাতে তুলে দিতে পারলাম না, কারণ বাবা আমাকে ছেড়ে চলে গিয়েছে। ও টিম মেম্বাররা অবাক হয়ে যায়। জেন কান্না ভেঙে পড়ে। চাহক জেনের কাছে আসে। তুই আমাদের বলিসনি কেন ভাই? আমার বাবা আমাদের টিম নিয়ে খুব গর্ব করে। আমি যখন বাড়ি গিয়েছিলাম, আমাদের নতুন গান রিলিজ হওয়ার আগে বাবা আমাকে বলেছিল, জেন তোকে নিয়ে আমার গর্ব হয়। যখন মানুষ বলে ওই দেখ স্কাই ব্যান্ডের মেইন ভোকালিস্ট জেনের বাবা, তখন খুব গর্ব হয় আমার। আমার বাবা আমাকে বলতো, জেন আমি টিভিতে তোকে অ্যাওয়ার্ড নিতে দেখতে চাই। সাগা জেনকে পেছন থেকে জড়িয়ে ধরে। জেন আকাশের দিকে তাকিয়ে বলে, দেখো বাবা, তোমার ছেলে এটা অর্জন করেছে। আমরা পেরেছি বাবা। আমার বাবা আমাদের ফ্যানদের অনেক ভালোবাসত,
কারণ একজন সেলিব্রিটি শুধু তার পরিশ্রম দিয়ে উপরে ওঠে না, এর পেছনে সবচেয়ে বড় অবদান রাখে তার ফ্যানরা। হয়তো টিভিতে বাবা দেখতে পাইনি, কিন্তু উপর থেকে বাবা ঠিকই আমাদের দেখছে। ধন্যবাদ। চাহক এসে জড়িয়ে ধরে। ওরা চারজনই জেনকে জড়িয়ে ধরে। এরপর তারা স্টেজ থেকে নামে এবং দেরি না করে ওরা বেরিয়ে পড়ে। তোকে আমরা এত জিজ্ঞাসা করেছি, তোর কি হয়েছে একবার বললি না? আমরা তো ফ্যামিলি ভাই, আমাদের কাছে লুকিয়ে একা একা সহ্য করলি তুই? কবে মারা গেছেন? গতকাল। আর আমাদের বললি না তুই? আমি তোদের ভালোবাসি সাহক। আমি কিভাবে চাইবো আমার জন্য তোদের মন খারাপ হোক? এই ওয়ার্ড স্বপ্ন আমাদের কত আগের। আমি খুশি কিভাবে নষ্ট হতে দেই বল? আঙ্কেল কোথায়? বাবাকে ইন্ডিয়া নিয়ে গেছে। চাহকের কাছে ফোন আসে। চাহক কথা বলে। কি হয়েছে? আমাদের ইন্টারভিউ নিবে। ঠিক আছে। কি ঠিক আছে? সাহক ইন্টারভিউ ক্যান্সেল কর, আমরা ইন্ডিয়া যাব। এটা তোরা করবি না সাহক, আমার আজ ইন্ডিয়া যেতে হবে। আমার জন্য সবাই অপেক্ষা করছে। তোর ইন্টারভিউ দিস, আমি ইন্ডিয়া যাব। তুই নিজেকে সামাল দিতে পারবি না জেন্স? হ্যাঁ, আমরা যাই তোর সাথে। গাইস, আমি ঠিক আছে, আমি পারবো। তুই শিওর পারবি? জেন চোখ মুছে মুচকে হেসে বলে, ওকে, আমি সেক্রেটারিকে বলছি ফ্লাইটের টিকিট বুক করতে। ওরা বাসায় আসে। ওরাই জেনের ব্যাগ গুছিয়ে দেয়। জেন শুধু বসে কান্না করে। সাগা জেনের হাত ধরে থাকে, তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে। জেইন, আমি তোর সাথে যাই। না সাগা, আমাদের চায়নাতে যাওয়ার প্রোগ্রাম ঠিক হচ্ছে না, আমি তাড়াতাড়ি ফিরে আসবো। চাহক এসে জেনের সামনে বসে মাথায় হাত দেয়। তুই এইগুলো নিয়ে চিন্তা করিস না, আমরা তো আছি। সব কাজ শেষ করে ফিরে আয় আস্তে ধীরে। আমরা তোর জন্য ওয়েট করবো ভাই। এই যে তোর লাগেজ। চল, আমি তোকে এয়ারপোর্ট ছেড়ে আসি। আমিও যাই। না, তুই থাক, আমি ওরা রেখে চলে আসবো। ঠিক আছে। সাগা জেনকে নিয়ে এয়ারপোর্টে গেল। সারা রাস্তা জেন চুপ, সাগার সাথে একটা কথাও বলেনি। পেছনের গাড়িতে বডিগার্ড আসে। ওরা এয়ারপোর্টে নেমে জেন সাগাকে ছড়িয়ে ধরে। সাবধানে যাস। এয়ারপোর্টে ঢুকে মাস্ক পরে পাসপোর্ট দেখানোর জন্য দাঁড়িয়ে মুখের মাস্ক সরাতে ফ্যানরা ছবি তুলতে লাগে। জেনের মন ভালো নেই, সবাই জেনের সাথে কথা বলতে চায়। জেন খুব কষ্টে মুখে এক চিলতে হাসি নিয়ে আসে, যাতে তার ফ্যানরা তার কষ্ট টের না পায়। এরপর সোজা ইন্ডিয়া। এদিকে জারিয়া পরীক্ষা দিয়ে বাসায় ফিরে ফ্রেশ হয়ে ফোন নিয়ে বসে পড়ে। উফ, আল্লাহ জানে কি পড়ছে। বলতে দেখে ব্ল্যাক কমপ্লিট ড্রেস পরেছে। দেখে জারিয়ার মুখে হাসি ফোটে। তারপর এক এক করে সবার কথা শুনে সবার এমন কান্না দেখে জারিয়াও কেঁদে ফেলে। যখন জেন কথা বলে, জেনের বাবার মৃত্যুর কথা শুনে জারিয়া থমকে যায়। জেন এই কথা জারিয়াকেও বলেনি। জারিয়া জেনের কান্না দেখে নিজেকে ঠিক রাখতে পারে না। কান্না করতে করতে ওর চোখ ফুলে যায় জেনের জন্য। জারিয়ার খুব খারাপ লাগে। জারিয়া জেনকে ফোন দেয়, কিন্তু জেনের ফোনে কল যায় না। জারিয়া মন খারাপ করে। এদিকে জেন ইন্ডিয়াতে নেমে সেখানে জেনের রিলেটিভ আসে জেনকে নিতে। জেন গাড়িতে উঠে ফোন চালু করতে দেখে জারিয়ার কল। জেন সব ইগনোর করে। এদিকে জারিয়া জেনের কোনো খবর পায় না। 3 দিন চলে যায়। ওদের টিম ইন্টারভিউ দিচ্ছে, কিন্তু সেখানে জেন নাই। চাহক বলে জেন ইন্ডিয়া গেছে আর ওরা জেনকে খুব মিস করছে। জারিয়া যখন শোনে জেন ইন্ডিয়া গেছে, জারিয়া খুশি হয়েছে। জারিয়া জেনকে একটা টেক্সট করে, কিন্তু জেন সেটা সিন করে না। এইভাবে আরও 3 দিন চলে যায়। জারিয়া আরও একটা টেক্সট করে। টেক্সট করতে জেন অনলাইনে আসে। হ্যাঁ জারিয়া, আমি শুনলাম তোমার বাবার কথা। জেন ফোন দেয়। হাই। হাই। তো তুমি ইন্ডিয়া আছো? হ্যাঁ, আমি চলে যাব খুব তাড়াতাড়ি। আসলে কিছু বলতে চাও? যদি চাও তাহলে বাংলাদেশে আসতে পারো। বাংলাদেশে? মনটা ভালো হবে। আমার মা বলে যখন খুব খারাপ লাগবে একটু ঘুরে বেড়ানো উচিত, এতে মন ভালো হয়। মা বলে নাকি তুমি বলছো? আমি বললে কি তুমি আসবে? বলেই দেখো। মিস্টার জেন, আসার ইচ্ছা থাকলে ইন্ডিয়া থেকে বাংলাদেশ খুব দূরে না। ঠিক আছে, কাল 9 আমি বাংলাদেশে থাকবো। বাই বলে ফোন কেটে দিল। আমি কি ঠিক শুনলাম ও আমার সাথে দেখা করতে আসবে? আল্লাহ, সিরিয়াসলি? আমি বিশ্বাস করতে পারছি না। উফ, আমি মনে হয় পাগলই হয়ে যাব। এর ভেতরে একটা টেক্সট। এটা কিন্তু সিক্রেট। উফ, আমি কি যে করবো কাল। জেন আমার সামনে, সত্যি। জারিয়া ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ে। পরদিন সকালেই ঘুম ভাঙে।
ঘুম ভাঙতে উঠে ফোন চেক করে কোনো টেক্সট এসছে কি না। দেখে কোনো টেক্সট আসেনি। জারিয়া ফ্রেশ হয়ে খাবার খায় আর ভাবে, জেন তো আসবে, কিন্তু সে কোন হোটেলে থাকবে, আমি কোথায় গিয়ে দেখা করব, কিছুই তো বলেনি। কেমন পরীক্ষা দিলে তুমি? যেমন পড়ছি তেমন। পরীক্ষা তো শেষ, কোথাও যেতে চাও? না বাবা, কই যাব বলে ভাবে। আরে জারিয়া, তুই এটা কি করছিস? এটাই তো সুযোগ বাড়ি থেকে বের হওয়ার। আসলে বাবা, আমি একটু আমার ফ্রেন্ডের বাসায় যেতে চাই, কাল চলে আসব। আজ ওর জন্মদিন তো, এই জন্য। তো ওর বাড়িতে থাকার কি দরকার? পার্টি শেষ করে বাসায় ফিরবে, সেখানে ছেলে থাকবে নাকি? না বাবা, আমি আর আমার কিছু ফ্রেন্ড। ও ঠিক আছে। জারিয়া বুকে হাত দেয়। জারিয়া গিয়ে ঘরে বসে ফোন টিপছে। এর ভেতর টেক্সট আসে। কি খবর তোমার? আমি তোমার টেক্সটের ওয়েট করছিলাম। তাই নাকি? তাহলে তাহলে কি আমি একা করবো নাকি নাকি কারো সাথ পাবো? সাত চেয়ে দেখো। ঠিক আছে, আমি হোটেলে আছি। ওকে, সেখান থেকে 3 মিনিট হাঁটবে, একটা মল আছে, আমি সেখানে থাকবো। ঠিক আছে, 11টায় চলে আসো। ওকে, ডান। জারিয়া ফোন রেখে খুশিতে আত্মহারা। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে রেডি হতে লাগে। চোখে কাজল দেয়, ঠোঁটে লিপস্টিক দিতে গিয়ে ভাবে, আমি সাজছি কেন? আমার তো বোরকা পরতে হবে। সব রেখে দিয়ে ড্রেস পরে বোরকা ব্যাগে নিয়ে বের হয়ে গেল। এদিকে জেন খুব কষ্টে নিজেকে লুকিয়ে বের হয়। অন্যদিকে জারিয়া মলে গিয়ে দাঁড়িয়ে আছে বোরকা পরে, বারবার ঘড়িটা দেখছে কখন আসবে। এর ভেতর জারিয়া একটা ছেলেকে আসতে দেখে হাতে বাইক রাইডারের গ্লাভস, কানে হেডফোন, গায়ে একটা ব্ল্যাক শার্ট প্যান্ট ছেঁড়া, যেটা ছেলেদের ফ্যাশন হয়, পায়ে জুতা, মাথায় ক্যাপ, চোখে গ্লাস, মুখে মাস্ক, কেমন অদ্ভুত লাগছে। এখনকার ছেলেদের ফ্যাশন দেখলেই গা চলে, আমার জেনটাই ভালো। ছেলেটা জারিয়ার দিকে আসে। জারিয়া অন্যদিকে ঘুরে তাকায়। হাই। জারিয়া হেঁচে অন্যদিকে যায়। ছেলেটা আবার কাছে যায়। হাই। সমস্যা কি? আপনার একটা মেয়ে দেখলে কথা বলতে ইচ্ছে করে, তাই না? কুল কুল। কিসের কুল? হ্যাঁ, বলতে বলতে ছেলেটা গ্লাস খুলে জারিয়ার চোখের দিকে তাকায়।